সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীত উপহার ও এক প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় রামগতি রোড এলাকায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীত উপহার এবং প্রতিবন্ধী সবুজের হাতে হুইলচেয়ার তুলে দেন সংগঠনের উপদেষ্টা ও বীর চট্টলা টিভির চেয়ারম্যান গিয়াস উদ্দিন সম্রাট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মুহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার, মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ নাহিদ রায়হান ও ইনসাফ নেতা নূর আলম। গিয়াস উদ্দিন সম্রাট বলেন, দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি। তিনি প্রয়োজনে সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন। এই সময় জেলা শাখার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আপনারা যারা আছেন, আমি মনে করি যে সমাজের যে বিবেক বলতে যেটা বোঝায় সেটি কিন্তু আপনারা সত্য প্রকাশ করেন, এটা ঠিক। যেহেতু আমি সমাজসেবা অধিদপ্তরে চাকরি করি, সাংবাদিকদের সকল অনুষ্ঠানে ইউএনও মহোদয় আমাকে অ্যাসাইন করে দিয়েছিলেন যে সাংবাদিকদের সকল অনুষ্ঠানে আপনি যান। সেটা যদি খুব ভালোভাবে চলে, রাষ্ট্রকে খুব ভালো রাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতা, এবং সেটা যদি সাংবাদিকটা যদি পূর্ণ স্বাধীন থাকে, রাষ্ট্রকে বলা হয় সভ্য রাষ্ট্র। এবং খুব বরাবরই আমার চোখে মনে হয় যে সাংবাদিকরা আমাদের দেশে অবহেলিত। তাদের যে সম্মান বা তাদের যে শ্রদ্ধাটা রাষ্ট্রীয়ভাবে যেটা তারা সেটা পাচ্ছে না, সেটা আমি সবসময় বলে থাকি। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছে জাতীয় পর্যায়ে, আমাদের সময় আছে দুর্গানারায়ণ রণ, আমার চ্যাংলাইতে কয়েকজন খুব ঘনিষ্ঠ আছে যারা আমার সাথে পড়াশোনা করেছে, তো তাদের সাথে আমার এই বিষয়গুলো কথা হয়। কারণ আমি বোধ করি যে সাংবাদিকতা একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা যখন ভালোভাবে কাজ করবে, রাষ্ট্রের প্রতিটা বিভাগ ভালোভাবে চলবে এবং 18 কোটি মানুষের বার্তা তার মানুষের কাছে পৌঁছে দেবে। 18 কোটি মানুষের সব কথা কিন্তু আমরা শুনতে পারি না, আপনাদের মাধ্যমে সেই কথাগুলো কিন্তু প্রতিটি স্তরে যাবে এবং বিশ্ববাসীর কাছে যাবে। সাংবাদিক হচ্ছে এ দেশের প্রতিচ্ছবি, সাংবাদিক হচ্ছে দেশের আয়না। আমার দেশে 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের আয়নাগণ হচ্ছেন আপনারা সাংবাদিকবৃন্দ, আর এই দেশের জনগণ হচ্ছে সেই প্রতিচ্ছবি। এখন আমি যদি আমার আয়নাতে যদি স্পট পড়ে, তাহলে এই দেশের জনগণ কি আমার প্রতিচ্ছবি কি দেখতে পারবে? আমার প্রতিচ্ছবি কি দেখতে পারবে? আমার আয়নাতে যদি স্পট থাকে, প্রতিচ্ছবি দেখা যাবে? সম্মানিত উপস্থিতি, ব্রিটিশ আন্দোলন থেকে 1947-এর পরে দীর্ঘ বাংলাদেশের আজকে প্রায় 78 থেকে 80 বছর বয়স, আমরা কী পেলাম? যে দেশের শিক্ষকের হাতে হাতকড়া থাকে, যে দেশের শিক্ষকের হাতে ডান্ডাবেড়ি থাকে, যে দেশে আমরা ঘুষ দিতে হয়, তাহলে আমরা আগামী দিন বাংলাদেশ বিনির্মাণে তো দুর্নীতি তো হবে, এটা তো হামাশা হয়ে যাচ্ছে। তো সেই দুর্নীতি বিরোধী সংবিধান সম্পর্কে আমাকে জানতে হবে। তো এই সাংবাদিক মানে হচ্ছে যে সব জানতা, মানে আপনাকে সর্ববাজে আইন বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ আর সাংবাদিকতা হচ্ছে সেই চতুর্থ স্তম্ভ। আমি কিন্তু এই বিষয়টাকে সেটা থাকতে হবে সব জানতা, মানে সমস্ত বিষয়ের অধিকারী। তো সব বাইরে কিন্তু সমস্ত বিষয়ের অধিকারী।